বিয়ে বাড়ি যাবার জন্য রেডি হচ্ছি, এমন মোটা হয়েছি যে আর একটা জামাও আর আমার হয় না গায়ে। কি করা যাবে, পুজোর জামা এত তাড়াতাড়ি এটা আমার লুজ হচ্ছে, এদিকে আগের জামা আমার হচ্ছে না। কি অবস্থা, একটা কি অদ্ভুত শরীর বানিয়েছি বাবা। চলো বিয়ে বাড়ি তো খেতেই যাচ্ছিস, তাও খাচ্ছিস কেন? হ্যালো এভরিওয়ান, রেডি হয়ে সবাই মিলে যাচ্ছি বিয়ে বাড়িতে। তো যাচ্ছিলাম হচ্ছে এটা হচ্ছে বালুরঘাট থেকে কিছুটা দূরে তীরমোহিনী নামে একটা জায়গা আছে, তো সেইখানে। তো এবার বিয়ে বাড়ি পৌঁছে বাবা আর মায়ের মধ্যে ভীষণ রাগারাগি হয়ে গেছে জায়গা নিয়ে, মিসকনসেপশন এসছে, কিন্তু কনফিউশন হয়ে গেছে কোনটা বিয়ে বাড়ি, এটাই কি আদেও? যাই হোক, অনেকদিন পরে আসলে যা হয়। তারপরে বুঝতে পারলাম যে না, এটাই ঠিক জায়গায় এসেছি আমরা। বাইরে ছবি দেওয়া ছিল, তো ছবি দেখে বুঝতে পারলাম এটাই বিয়েবাড়ি। তারপরে ভিতরে ঢুকে গেলাম, এই যে নতুন বৌদিকে মা গিফট দিয়ে দিল, তারপরে একটু ছবি টবি তুলে দিল, আমাকে তো কেউ ছবি তুলে দিল না। তারপরে ছবি তোলা হয়ে গেল। এখানে কি গান, নাচ একটু। তারপরে আমার মা এখানে কেন দাঁড়িয়েছে জানো? কারণটা হচ্ছে আমার মা জায়গা ধরবে, সেই জন্য আমার মা এখানে দাঁড়িয়ে আছে। কি দেখছো বাবা, কোথায় বিয়ে? জায়গা নিয়ে মিসকনসেপশন হয়ে গেছে। তারপরে আমরা খেতে বসে গেলাম, এটা মেনু। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে, কি ভিড় ছিল বাপরে বাপ। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট এখন। তারপরে সারা রাত ভুলভাল টপিকলেস গল্প করতে করতে আমরা বাড়ি পৌঁছে গেলাম। ক্যান্ডি এখানে রেগে আছে কারণ আমরা ওকে রেখে চলে গিয়েছিলাম, আর ওখানে আমাদেরকে ওই সেই রাগটা দেখাচ্ছে। যখনই আমরা কোথাও ওকে রেখে যাই আর তারপর সেখান থেকে আসিও এইভাবে রাগারাগি করতে থাকে। এইবার আসল রূপ বেরিয়ে যাবে আমার। এবার মেকআপ তুলে ঘুমিয়ে পড়বো, সকালবেলা যাবো জিমে। বিয়ের বাড়ির ব্লগ এখানেই শেষ। চলো দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে, বাই।